হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব 7টি হনুমান মন্ত্র, যা বাস্তব জীবনের সমস্যার সমাধান করে দেয়। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, 7টি হনুমান মন্ত্র, যা বাস্তব জীবনের সকল সমস্যার সমাধান করে দেয়। যখন আমাদের সাহস এবং শক্তির প্রয়োজন হয়, তখন শক্তিশালী হনুমান মন্ত্রগুলো অগণিত সাধকদের জন্য আশার আলো হিসাবে কাজ করছে। অটল ভক্তি এবং অবিশ্বাস্য শক্তির জন্য পরিচিত আপনার আমার সকলের প্রিয় বজরং বলির উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই যে পবিত্র মন্ত্রগুলো কেবল আধ্যাত্মিক সাধনার চেয়ে বেশি কিছু প্রদান করে। আপনি যদি কোনো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন বা কেবল আপনার দৈনন্দিন জীবনের রুটিনকে উজ্জীবিত করতে চান, তাহলে শক্তিশালী হনুমান মন্ত্রগুলো ঠিক আপনার যা খুঁজতেছেন তা হতে পারে। আসুন আমরা 7টি শক্তিশালী হনুমান মন্ত্র এবং তাদের অর্থ, উপকারিতা এবং সেগুলো জপ করার সঠিক উপায় অন্বেষণ করি। 7টি শক্তিশালী হনুমান মন্ত্র। প্রথম যে মন্ত্রটি হচ্ছে, আমরা উচ্চারণ করব রক্ষার জন্য হনুমান মন্ত্র। সেই মন্ত্রটি হচ্ছে ওম হুম হনুমতে নম। ওম হুম হনুমতে নম। এর অর্থ হচ্ছে, এই হনুমানজির শক্তিশালী মন্ত্রটি তার সুরক্ষা এবং শক্তিকে আহ্বান করে। বিশ্বাস করা হয় যে এই মন্ত্র জপ করলে আপনার জীবনের বা জীবন থেকে ভয়, উদ্বেগ, বিপদ দূর হয়। এর উপকারিতা হচ্ছে আপনার সকল ধরনের ক্ষতি থেকে সুরক্ষা প্রদান করে। এই মন্ত্র নেতিবাচক শক্তি এবং ভয়কে দূর করে। এই মন্ত্র দিব্য শক্তি এবং সাহস নিয়ে আসে। জপের সর্বোত্তম সময় সকাল বা সন্ধ্যায়। আর এই মন্ত্রটি জপ করার সবচেয়ে ভালো আদর্শভাবে সূর্য উদয় বা সূর্য অস্তের সময়। আর জপ করার সময় সংখ্যা সর্বাধিক উপকারের জন্য এই মন্ত্রটি 108 বার অথবা 108টি এর যে কোনো গণিত জপ করুন। কে জপ করতে পারে? যে কেউ। এই মন্ত্র যে কেউ জপ করতে পারেন। আর মন্ত্রটি জপ করতে, কারণ এটি সাধারণ সুরক্ষার জন্য আপনার মন্ত্র, আপনি পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি আপনি জপ করতে থাকুন। আপনি এই মন্ত্রটি 108 বার পাঠ করতে পারেন। বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি 108 বার জপ করলে চক্রটি প্রাণ শক্তি লাভ করে এবং সারা শরীরের প্রাণের যে অবাধ প্রবাহ বৃদ্ধি পায়। সাফল্যের জন্য বজরং বলির এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় যে মন্ত্রটি হচ্ছে ওম শ্রী হনুমতে। এই মন্ত্রটি হচ্ছে আপনার জীবনে সাফল্যের জন্য সেই মন্ত্রটি খুবই কার্যকারী। এর অর্থ হচ্ছে, এই শক্তিশালী বজরং বলির মন্ত্র ভক্তকে সাফল্য এবং সমৃদ্ধি এবং বৃদ্ধির আশীর্বাদ করার জন্য ভগবান হনুমানকে আহ্বান করেন। এটি প্রায় তাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনের সাফল্যের কামনাকারী ব্যক্তিরাই এই মন্ত্রটি ব্যবহার করেন। ওম শ্রী হনুমতে নম। সাফল্যের জন্য এই মন্ত্রটি। এর উপকারিতা হচ্ছে, সকল প্রচেষ্টায় আপনাকে সাফল্য এনে দেবে। আপনি যদি সাফল্য পেতে ওম শ্রী হনুমতে মন্ত্রটি আপনাকে সাহায্য সহযোগিতা করবে এবং আত্মবিশ্বাস এবং দৃঢ়তাকে আপনার বৃদ্ধি করে দেবে। সাফল্যের পথে বাধাকে অতিক্রম করতে সাহায্য করবে বজরংবলীর এই মন্ত্রটি। পাঠের সময় বা পাঠের সেরা সময় ভোরে এই মন্ত্রটি জপ করা সর্বোত্তম। জপ করার সময় সংখ্য সাফল্য এবং সমৃদ্ধি অর্জনের জন্য এই মন্ত্রটি 108 বার জপ করুন। কে পাঠ করতে পারেন? সাফল্য বা সমৃদ্ধির প্রচেষ্টাকারী যে কেউ এই মন্ত্রটি জপ করতে পারেন। পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি জপ করুন। সাহস এবং শক্তির জন্য হনুমানের মন্ত্র।
ওম রামদূতায় নমঃ। ওম রামদূতায় নমঃ। এই মন্ত্রটি সাহস এবং শক্তির জন্য হনুমানজির মন্ত্র। আর এই হনুমান মন্ত্রটি ভগবান হনুমানের সাহস এবং শক্তির আহ্বান জানায়। বিশ্বাস করা হয় যে এটি ভক্তকে চ্যালেঞ্জ মোকাবিলা করার এবং কঠিন পরিস্থিতিতে বিজয় লাভ করতে সক্ষম করে এবং শক্তি প্রদান করে দেয়। এই মন্ত্রের উপকারিতা হচ্ছে সাহস এবং অভ্যন্তরীণ শক্তি জাগিয়ে তোলে, ভয় এবং বাধা অতিক্রম করতে সাহায্য করে, মানসিক এবং শারীরিক স্থিতিস্থাপকতাকে বৃদ্ধি করে। সকলের বা কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে, যেমন একটি সাক্ষাৎকার বা প্রতিযোগিতা পাঠ করার জন্য সেরা সময়, জব করার সময় সংখ্যাপূর্ণ উপকারের জন্য আপনি যদি 108 বার পাঠ করুন। কে পাঠ করতে পারেন যারা মানসিক শক্তি এবং দৃঢ়তা চান? পূর্ব দিকে এই মুখ করে আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন। সুস্বাস্থ্যের জন্য হনুমানজির মন্ত্র, সেই মন্ত্রটি হচ্ছে ওম হাম হনুমতি রুদ্র আত্মাকায় হম পাঠ সাহা। এই মন্ত্রটি সুস্থতা বজায় রাখার জন্য ক্ষমতায় রাখে বলে বিশ্বাস করা হয়। এটি অসুস্থতা থেকে সুরক্ষা এবং নিরাময়ের জন্য ভগবান হনুমানের দিব্য শক্তিকে আহ্বান করে। ওম হাম হনুমতি রুদ্র আত্মাকায় হোম পাঠ সাহা। এর উপকারিতা শারীরিক এবং মানসিক অসুস্থতা নিরাময় করে, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সাধারণ স্বাস্থ্য উন্নত করে, মন শরীরের শান্তিকে ভারসাম্য বয়ে আনে। সকল বা সন্ধ্যায় যে কোনো সময় যদি আপনি পাঠ করেন, সবচেয়ে সেরা সময় হচ্ছে সকাল সন্ধ্যা। বিশেষ করে স্বাস্থ্য সমস্যার মোকাবেলা করার সময়, আরোগ্য এবং সুরক্ষার জন্য 108 বার জপ করার সময় কে পাঠ করতে পারে? যে কেউ, বিশেষ করে যারা অসুস্থ এবং নিরাময়ের প্রয়োজন, পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি জপ করুন। নেতিবাচকতা দূর করার জন্য হনুমানজির মন্ত্র, সেই মন্ত্রটি হচ্ছে ওম শ্রী হনুমন্তে নমঃ। এর অর্থ হচ্ছে এই মন্ত্রটি নেতিবাচক শক্তি এবং প্রভাব দূর করে বলে বিশ্বাস করা হয়। এটি মন এবং পরিবেশ থেকে খারাপ আবেগ দূর করে শান্তি এবং ইতিবাচকতা আনে। সেই মন্ত্রটি হচ্ছে ওম শ্রী হনুমন্তে নমঃ। ওম শ্রী হনুমন্তে নমঃ। উপকারিতা হচ্ছে নেতিবাচক চিন্তা এবং শক্তি দূর করে, ইতিবাচকতা এবং মানসিক শক্তিকে নিয়ে আসে, শান্তি প্রদান করে থাকে। আর এটি সুরেলা পরিবেশে গড়ে তোলে। সকলের অথবা যখন নেতিবাচক দূর করার প্রয়োজন বোধ মনে করেন, তখন সকালে সেটা পাঠ করা উচিত, সেটা সেরা সময়। জপ করার সময় সংখ্যা সর্বাধিক উপকারের জন্য এই মন্ত্রটি 108 বার জপ করুন। কে পাঠ করতে পারেন? মানসিক স্বচ্ছতা এবং ইতিবাচকতা খুঁজছেন এমন কেউ পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি জপ করুন। জ্ঞানের জন্য হনুমান মন্ত্র, যদি আপনি জ্ঞান লাভ করতে চান, সেই জন্য আপনার জন্য হনুমানের এই মন্ত্রটি জপ করুন। সেই মন্ত্রটি হচ্ছে ওম হনুমান্তে নমঃ। ওম হনুমান্তে নমঃ। ওম হনুমান্তে নমঃ। এই মন্ত্রটি ভগবান হনুমানের জ্ঞান এবং বৃদ্ধিকে আহ্বান করে। বিশ্বাস করা হয় যে এটি জপ করলে ভক্তকে জ্ঞান এবং যোগ্যতা লাভের আশীর্বাদ পাওয়া যায়। আর এই মন্ত্রের উপকারিতা হচ্ছে জ্ঞান এবং বুদ্ধিকে বৃদ্ধি পায় এবং শিক্ষা এবং স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে, মানসিক বাধা দূর করে এবং স্পষ্টতা বৃদ্ধি করে। আবৃত্তি করার সেরা সময় অধ্যয়নের সময় বা জ্ঞান অর্জনের সময় এটি বেশি কার্যকর। জ্ঞান এবং শিক্ষা বৃদ্ধির জন্য 108 বার জপ করার সময় কে পাঠ করতে পারেন? শিক্ষার্থী, পেশাদার অথবা বৌদ্ধিক বিকাশের জন্য আগ্রহী যে কেউ পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি জপ করবেন। আপনি যদি সম্পদের লাভের ইচ্ছা করেন, তাহলে সম্পদ লাভের জন্য হনুমানজির সেই মন্ত্রটি জপ করতে পারেন। ওম হম শ্রী হনুমতে নমঃ। ওম হম শ্রী হনুমতে নমঃ। এর অর্থ হচ্ছে ধন সমৃদ্ধির জন্য বা ধন বৃদ্ধির জন্য ভগবান হনুমানের আশীর্বাদ প্রার্থনা করার জন্য এই মন্ত্রটি জপ করা হয়।
এটি আর্থিক উদ্যোগের সাফল্য বয়ে আনে, সৌভাগ্য আকর্ষণ করে। এই মন্ত্রের উপকারিতা হচ্ছে ধন বৃদ্ধির আকর্ষণ করে, আর্থিক বিষয়ে সাফল্য বয়ে আনে, সম্পদ সৃষ্টির পথে বাধা দূর করে। পাঠ করার সময় সেরা সময় হচ্ছে খুব ভোরে প্রাতকালে, বিশেষ করে আর্থিক যদি সংগ্রামের সময়। তো আপনি 108 বার জপ করার সময় সম্পদ আকর্ষণের জন্য এটি হচ্ছে আদর্শ মন্ত্র। কে পাঠ করতে পারে? যারা তাদের আর্থিক পরিস্থিতি উন্নতি করতে চান তিনি এই মন্ত্রটি পাঠ করতে পারেন। পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি জপ করুন এবং সাফল্য হবে। আর হনুমান মন্ত্রের জপের যে উপকারিতা, সফলতার জন্য হনুমান মন্ত্র জপ করলে বেশ কিছু আপনার জীবনে আধ্যাত্মিক এবং ব্যক্তিগত জীবনের আপনার উপকারিতা পাওয়া যায়। নিয়মিত শক্তিশালী হনুমান মন্ত্র জপ করলে হনুমানজি আপনাকে সাহায্য করবেন এবং জপের ফলে আপনার সহযোগিতা পাবেন। আত্মবিশ্বাসকে আপনার বৃদ্ধি করবে। হনুমানের শক্তি ও শক্তির আহ্বানের মাধ্যমে ব্যক্তিরা চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার জন্য আরো আত্মবিশ্বাস এবং সাহস বিকাশ করতে পারে। এমনকি হনুমানজির মন্ত্র জপ করলে প্রতিবন্ধকতা দূর করে। হনুমান চালিসা ছাড়াও হনুমানজির মন্ত্রটি শারীরিক মানসিক উভয় ক্ষেত্রে জীবনের বাধা দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। স্বাস্থ্যের উপকারিতা হয়। হনুমানজির মন্ত্র জপ করলে জপের ফলে আপনার উপকারিতা সুস্বাস্থ্যের জন্য কিছু মন্ত্র নিরাময়কে উৎসাহিত করে, রোগ এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য এগুলো চমৎকার গড়ে তোলে। ধন সম্পত্তির আকর্ষণ করুন। নির্দিষ্ট হনুমান মন্ত্র জপ আর্থিক সাফল্য বয়ে আনতে পারে এবং জীবনের প্রাচুর্য আকর্ষণ করতে পারে। মানসিক স্থিতিশীলতাকে উপকারিতার কাজে লাগে। এই মন্ত্রগুলো ভক্তের মানসিক শান্তি, ভারসাম্য এবং মানসিক যে শক্তি আসে সেগুলোকে সহযোগিতা করে। বজরং বলির মন্ত্র জপ করার পদ্ধতি। হনুমান মন্ত্র জপ থেকে সর্বাধিক সুবিধা পেতে এই মন্ত্রের নির্দেশিকাগুলো আপনি অনুসরণ করুন। একটি শান্ত জায়গা বেছে নিন। কোনো বিক্ষেপ ছাড়াই মন্ত্র জপ করার জন্য একটি শান্ত পরিষ্কার জায়গা খুঁজুন। মনোযোগ বজায় রাখুন। জপ করার সময় ভগবান হনুমানের প্রতিচ্ছবি, তার রূপের একটি নির্দিষ্ট মানসিক প্রতিচ্ছবি আপনি মনোনিবেশ করুন। মালা ব্যবহার করুন। জপ করার সময় গণনা করার জন্য প্রায় 108টি পুঁতি সহ একটি মালা প্রার্থনার ব্যবহার করুন। ভক্তির সাথে পাঠ করুন। মন্ত্রের পূর্ণ শক্তিকে কাজে লাগানোর জন্য পূর্ণ নিষ্ঠা এবং ইতিবাচক অভিপ্রায়ের জপ করুন। ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। সর্ব উত্তম ফলাফলের জন্য নিয়মিত জপ করুন, আদর্শভাবে ভোরবেলা বা সন্ধ্যাবেলায়। হনুমান মন্ত্রের জপের যে উপকারিতা, রাম মন্ত্রের মতো হনুমান মন্ত্র জপ করলে সুরক্ষার শক্তি, স্বাস্থ্য, সাফল্য বাধা হয়, তো বাধাকে দূর করা হয়। এটি ইতিবাচক এবং সম্পদ আকর্ষণে সাহায্য করে। হনুমানের গোপন মন্ত্র কি? ভগবান হনুমানের গোপন মন্ত্রকে প্রায় হনুমান গায়ত্রী মন্ত্র বলা হয়। সেই মন্ত্রটি হচ্ছে অহম অঞ্জনায় বিদহে ভাইপুত্রায় ধীমহি তন্মে হনুমত প্রচোদয়াত। ওম অঞ্জনে আয় বিদহে ভাইপুত্রায় ধীমহি তন্মে হনুমত প্রচোদয়াত নমঃ। তো সুস্বাস্থ্যের জন্য হনুমানের শ্লোকগুলো কি কি সেই বিষয়ে, সুস্বাস্থ্য, আরোগ্য, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধির জন্য শ্লোকগুলো আপনি ব্যবহার করতে পারেন। নেতিবাচকতা দূর করার জন্য হনুমানজির মন্ত্র আপনি জপ করতে পারেন এবং নেতিবাচকতার দূর করার জন্য বিশেষভাবে নেতিবাচক শক্তি দূর করা এবং ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করার জন্য সাফল্যের জন্য হনুমানজির পূজা করবেন। সাফল্যের জন্য হনুমানজির পূজা করুন। সাফল্যের জন্য হনুমানের মন্ত্র জপ করুন। লাল ফুল দিন এবং সম্মানের প্রদীপ জ্বালান এবং সাফল্যের জন্য আপনার সেবা, আপনার প্রচেষ্টা উৎসর্গ করুন। হনুমান মন্ত্রগুলো ভগবান হনুমানের আশীর্বাদ প্রার্থনা করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার। সাফল্য, সুরক্ষা, স্বাস্থ্যের জন্য এই হনুমান মন্ত্রগুলো জপ করে ভক্তরা গভীর আধ্যাত্মিক বস্তুগত বৃদ্ধির অনুভব করতে পারেন। আপনি সুরক্ষা এবং সমৃদ্ধির শক্তিশালী সন্ধান করুন না কেন, এই মন্ত্রগুলো দিব্য ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপনের একটি উপায় প্রদান করে। সর্বোত্তম ফলাফলের জন্য সর্বদা আপনি বিশ্বাস রাখুন এবং বিশ্বাস করুন নিষ্ঠার সাথে হনুমানজির মন্ত্র জপ করতে বলবেন না। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমরা এতক্ষণ পর্যন্ত হনুমানজির সেই গুরুত্বপূর্ণ মন্ত্রগুলো শ্রবণ করলাম, পাঠ করলাম। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দরে দেখবেন।
আর সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।